গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওটা আমাদের পার্সেন্টেজের লাস্ট ভিডিও হবে। তো আশা করি তোমরা আগের 3টে পার্ট দেখেছো। যদি আগের 3টে পার্ট না দেখে থাকো প্লিজ ওই 3টে পার্ট দেখে নেবে এবং তারপর দেখবে এই 4th পার্টটা। এটা আমাদের এই ভিডিওর লাস্ট পার্ট হবে। আশা করি তোমরা বুঝতে পারবে। চলো শুরু করা যাক। এখানে দেওয়া আছে, দেখো কোয়েশ্চেনে বলেছে পি ইজ 6 টাইমস অ্যাজ লার্জ অ্যাজ কিউ। তাই দুটো নাম্বার আছে পি অ্যান্ড কিউ, দুটো নাম্বার আছে পি অ্যান্ড কিউ। পি বলেছে 6 টাইমস কিউ, তা পি এখন 6 কিউ আর কিউ তো কিউই থাকলো। তো বলছে পি যে 6 কিউ এটাই কিউ এর থেকে কত বড়। আমি বললাম তার ডিফারেন্স বার করতে হবে, 6 কিউ মাইনাস কিউ উইচ ইজ ইকুয়ালস টু 5 কিউ। তো বলেছে কিউ কত ছোট দেন পি, এখানে দেন পি আছে তো সবসময় মাথায় রাখবে দেন তলায় হয়, তলায় মানে পি, পি মানে 6 কিউ। তাহলে কত কম, 5 কিউ কম, কততে কম 6 কিউতে কম ইন্টু 100%। তাই কিউ কিউ কেটে গেল, তাই এটা এলো 50 আর এটা হলো 3, তাই 250/3%। 8 3s are 24, 3 3s are 9, তো 83 1/3% এই অ্যান্সার, এটার কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন বলছে 25% অফ আ নাম্বার ইজ লেস দ্যান 18% অফ 650/19, মানে 18% অফ 650 থেকে 25% অফ এ নাম্বার মানে এক্স হচ্ছে 19 ছোট। এটা হচ্ছে কোয়েশ্চেনের বলা আছে, কোয়েশ্চেনে বলা আছে। তো এবার দেখো আমি তোমাদের একটা ক্যালকুলেশন দেখাই, তোমার দেখবে এটা একটু ইজি হবে বুঝতে। আমি বললাম 18% অফ 650কে আমি তাড়াতাড়ি কীভাবে করবো, দেখো 18কে যদি আমি হাফ করি, তাহলে এটা 9% পাবো। আর ওই যে হাফ করলাম 2টা মানে 18/2 করলাম, তাহলে 9 এলো। এই যে 2টা এটাকে এসে মাল্টিপ্লাই করে দাও, তাই 650 ডাবল কত হবে 1300। তা আমরা জানি পার্সেন্টেজ দুটো শূন্য কেটে দেয়, তাই এটা পড়ে থাকলো কত 13 × 9, তাই এটা হবে 117। আর 25% অফ এক্স মানে x/4, 25% অফ এক্স মানে x/4। তাহলে অ্যাকর্ডিং টু প্রবলেম কী বলেছে, 117 মাইনাস x/4 ইকুয়ালস টু 19। তাহলে আনসার কত আসবে, x/4 ইকুয়ালস টু 98। তাহলে x কত 98 × 4, তো 8 4s are 32, 9 4s are 36, তাই 392 আনসার, 392। নেক্সট কোয়েশ্চেন, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বলেছে হাডিজ ইনকাম ইজ 20% মোর দ্যান মাধুজ ইনকাম। দেন যার সাথে থাকে তাকে এক্স ধরতে হয় বা 100 ধরতে হয়। তাহলে এখানে ধরি মাধুজ ইনকাম হচ্ছে ₹100, তাহলে হারিজ ইনকাম কত হবে, হারিজ ইনকাম কত হবে 20% মোর, তার মানে 120। তাহলে মাধু হারির থেকে কত কম পাচ্ছে, বা হারি মধুর থেকে কত বেশি পেয়েছে, 20 বেশি পেয়েছে। তো বলেছে দেখো এবার কোশ্চেনে কী বলছে, মাধুজ ইনকাম ইজ লেস দ্যান হারিস ইনকাম। দেন কার সাথে আছে, হারি, তো হারি সবসময় তলায় যাবে। তাহলে হারিস ইনকাম কত 120, আর কত কম পেয়েছে মধু 20 কম পেয়েছে ইন্টু 100%। তাহলে 20/6, 1/6 মানে 16.66%, অথবা অপশানে যেটা থাকবে 16 হোল 2/3%। ওটা তোমরা জানো, বেসিক পার্টে আমি তোমাদেরগুলো বুঝিয়ে দিয়েছি। যে বেসিক পার্টটা না দিয়ে থাকো, না বুঝে থাকো এই জায়গাটা, তার বেসিক পার্টটা পার্ট 1 যে ভিডিওটা আছে ওটা দেখে নিও। নেক্সট, 2 নাম্বারস আর লেস দ্যান আ থার্ড নাম্বার। তো দেন কার সাথে আছে, থার্ড নাম্বার, তো থার্ড নাম্বারকে আমি 100 ধরবো। আর রেসপেক্টিভলি যেহেতু বলে দিয়েছে তার মানে এটা ফার্স্ট নাম্বারের জন্য, এটা সেকেন্ড নাম্বারের জন্য। তো সেকেন্ড নাম্বারের থেকে কি হয়েছে,
তার সেকেন্ড নাম্বার হচ্ছে 37% লেস, তার মানে 100 মাইনাস 37, তাহলে আমার হয়ে যাবে 63। তা ফার্স্ট নাম্বারটা তাহলে কি হবে, বলেছে 30% লেস, তো 100 থেকে 30 কমিয়ে দাও, তাহলে 70। তার তিনটে নাম্বার পেয়ে গেলাম। বলছে হাউ মাচ পার্সেন্ট ইজ দ্য সেকেন্ড নাম্বার লেস দ্যান ফার্স্ট, দ্যান ফার্স্ট মানে ফার্স্ট তলায় যাবে। ফার্স্ট নাম্বার কত, 70, সেকেন্ড নাম্বার কত ছোট, স্যার 7 ছোট, বা ফার্স্ট নাম্বার কত বড়, 7 বড়, তো 7/70 ইন্টু 100%, তো আনসার আসবে 10%। নেক্সট, আচ্ছা এটা একটু ভালো করে দেখবে, এই অঙ্কটা একটু আমরা বেসিক মেথড দিয়ে করব। আচ্ছা কোশ্চেনে বলেছে, আচ্ছা হ্যাঁ, বি গেটস 25 মোর দ্যান এ, তাহলে আমি যদি এ কে এক্স ধরলাম, যদি আমি একে এক্স ধরি, এক্স ধরলাম, তাহলে বি কত পাচ্ছে 25% মোর, তো এক্স প্লাস 25% অফ এক্স, তা কত হবে এক্স প্লাস x/4, 5x/4 পাচ্ছে। অ্যান্ড 20% মোর দ্যান সি, কে পাচ্ছে বি, বি কি পাচ্ছে, সি যা পাচ্ছে তার থেকে 25% মোর পাচ্ছে, এটা বলে দিয়েছে। এইবার ভালো করে দেখবে এই জায়গাটা আমরা কিভাবে করব কোশ্চেনটা, একটু মন দেবে তোমরা এখানটায়। ধরলাম সি যদি 100 টাকা পায়, যদি সি যদি 100 টাকা পায়, তাহলে বি কত পাবে 120 পাবে, ভালো করে মন দেবে। এবার আমি ইন টার্মস অফ এক্স বার করবো, তো বললো ওয়েন বি ইকুয়ালস টু 120, সি ইকুয়ালস টু 100, when b equals to 1, মানে ইউনিটারি মেথড অ্যাপ্লাই করছি এখানে, c ইকুয়াল টু 100/120, কিন্তু b যখন 5x/4 ইন টার্মস অফ এক্স আমি নিয়ে নিলাম, তা c কত পাবো 100/120 ইন্টু 5x/4, 0-এর সাথে 0 গেল, 2-2 4, 2-5 10, 25x/24, 25x/24, তাহলে সি পেল 25x/24, তাহলে এ পেয়ে গেলাম ইন টার্মস অফ এক্স, বি পেয়ে গেলাম ইন টার্মস অফ এক্স, আর সিও পেয়ে গেলাম ইন টার্মস অফ এক্স। তাই টোটাল ভ্যালু অ্যাড করে দিলে তো এই 395কে এই তিনজনের মধ্যেই তো ভাগ করতে বলেছে না, 395কে এদের তিনজনের মধ্যেই ভাগ করতে বলেছে। তো আমি এখান থেকে একটু ইরেজ করছি, তোমরা পারলে একটু ভিডিওটাকে পজ করে দেখে নিও যদি না বুঝে থাকো জায়গাটা। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি এই তিনজনের মধ্যে টোটাল 395 রুপিসকে ডিভাইড করতে বলেছে। তাহলে এ কত পেয়েছি আমি এক্স, বি কত পাচ্ছি 5x/4, আর সি কত পেলাম আমি 25x/24 ইকুয়াল টু 25 না সরি 395 395। চলো এবার আমি এলসিএম করি, এলসিএম তো 24ই হবে, তাহলে 24x প্লাস 30x প্লাস 25x ইকুয়ালস টু 395, 20 40 56 70, 79x ইকুয়ালস টু 395 ইন্টু 24, 79 1 যা 79 5 যা, তাহলে এক্স বরাবর আমাদের বেরোলো 524 120। তাহলে এক্স যদি 120 হয় তো বলেছে এস শেয়ার কত, তো এ তো এক্সই ছিল, তাই জন্য 120 রুপিসই পাবে, তাই অ্যান্সার হবে 120। নেক্সট কোয়েশ্চেন চল। আচ্ছা এটা রেশিও বার করার মেথড, দেখো যা দেওয়া আছে সেইভাবে লিখতে থাকি। এখানে বলেছি 20% অফ এ, 20% of A equals to 30% of B equals to C/6,
মাল্টিপ্লাই করে দিই। 20% মানে a/5, 30% মানে 3b/10 ইকুয়ালস টু c/6। এবার দেখো এখানে ইজিয়েস্ট মেথড কি, 5, 10 আর 6 এর মাল্টিপল লিখে দাও, তাহলেই হয়ে যাবে। মানে ইকুয়ালস টু কে ধরে নাও, তাহলে এ বরাবর তাহলে কত আসবে 5k, বি বরাবর আসবে 10k/3 আর সি বরাবর আসবে 6k। তাহলে আমাকে কি বার করতে বলেছে, a:b:c, যেখানে a কত 5k, 10k/3, 6k। এবার কেগুলোকে সরিয়ে দাও যাতে কে টু কনস্ট্যান্ট, তাই 5:10/3:6। এবার দেখো তলায় এটা তো রেশিও না, সেকেন্ড যেটা আছে ওটা তো রেশিও না, তো ওটাকে রেশিও করতে গেলে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 5 × 3 15, এটা হয়ে গেল 10, 6 3 is 18। দিস ইজ মাই রিকোয়ার্ড আনসার। তাহলে a+a:b:c রেশিও কী বেরোলো, a:b:c রেশিও বেরোলো 15:10:18। This is my answer. Next, easy question. বলছে 25% of, আচ্ছা 25% of 13/12 of certain number মানে x equals to 520। তা 25% মানে কত, 1/4, 13/12 x 520। তাহলে x কত বেরোবে, 520 × 48/13, তাহলে 40। তাহলে x কত বেরোলো, 40 × 48, 1920। নেক্সট, এখানে আমাকে কী বার করতে বলেছে, 60% অফ দ্যাট নাম্বার। তাহলে 60% অফ 1920 আমায় বার করতে বলেছে। তো 60% অফ 1920 কত হবে, 60 × 1920 ডিভাইডেড বাই 100, 0 0 কেটে দিলাম, 6 দিয়ে মাল্টিপ্লাই করে। তা 600, 9 6 are 54, 540, 6 2 are 12, তাহলে 2 5 5 1152। This is the required answer. Next question. বলছে in an examination 65% of total examinees passed আর টোটাল ফেলিয়ার্স 420। আচ্ছা ঠিক আছে, তা ধরলাম টোটাল 100% স্টুডেন্টস ছিল, যার মধ্যে 65% যদি পাস করে থাকে তাহলে 35% ফেল করে গেছে। তো ফেলিয়ারদের ভ্যালু বলে দিয়েছে 420। ভালো করে মন দিয়ে দেখবে, আমি একটা অন্য মেথড দিয়ে দেখাচ্ছি কোশ্চেনটা, তাড়াতাড়ি করার মেথড দেখো। তো এই 35%-এর ভ্যালু 420 হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি 35 7 দিয়ে ডিভাইড যায়, তো 35কে 7 দিয়ে ডিভাইড করি, তাহলে 420কেও 7 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এটা হচ্ছে 5%। এটাও তাহলে করা হবে 7 6 42 60। যদি 5% ভ্যালু 60 হয় তাহলে 1%-এর ভ্যালু কত হবে, ডিভাইডেড বাই 5 করো, 12। তাহলে আমাকে 100% চেয়েছে, তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করো, তাই অ্যান্সার উইল বি 1200। আমি কী করলাম দেখো, 35 থেকে আমার 1-এ যদি যেতে হয় তাহলে 37 × 5, 5 প্রথমে 7 দিয়ে ডিভাইড করলাম। আমি এখান দিয়েও অ্যান্সার বার করতে পারতাম, কী করে দেখো, যদি 5%-এর ভ্যালু 60 বলে তাহলে 5 থেকে 100-এ যেতে গেলে কী করতে হবে, তাহলে 5 থেকে 100 পৌঁছাতে হবে 100%, তাহলে ইন্টু 20, তাহলে একেও 20 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তা 6 × 2 12 0 0। দেখো এইভাবে অ্যান্সার আসছে। তা দেখবে কত তাড়াতাড়ি আমি করতে পারছি অঙ্কটা। আমাকে ওখানে কিন্তু টাইম কম থাকবে, দেখবে তোমরা টাইমের মধ্যে করতে পারছো কি না। এই অঙ্কগুলো যদি তুমি মনে করো যে হ্যাঁ আমি টাইমের মধ্যে করে নিচ্ছি, তাহলে ভাববে তোমার এক্সামিনেশন ভালো হতে চলেছে। কেন এই অঙ্কগুলো যদি এক্সামে দিয়ে দেয় তোমাদের কিন্তু টাইম কনজিউম করে নেবে। তো কী করে টাইমটা বাঁচাতে হবে সেই মেথডটা দেখো আমি কীভাবে করলাম এটা। নেক্সট বলেছে দ্য রেশিও অফ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইজ 3:2। তাহলে রেশিওটা কী দেওয়া আছে, 3:2। যদি আমি এক্সের টার্মসে ধরি, লেট দ্য রেশিও বি এক্স ধরে, তাহলে 3x 2x, তাহলে সাম কত হবে, 3x + 2x 5x সাম হবে।
তো যে 20% অফ দ্য বয়েজ, 20% অফ দ্য বয়েজ, বয়েজ মানে 3x, আর 30% অফ দ্য গার্লস, 30% অফ গার্লস, গার্লস মানে 2x, এরা স্কলারশিপ পেয়েছে, এরা স্কলারশিপ হোল্ডার্স, তার 20% মানে কত? 1/5, মানে 3x/5, এরা স্কলারশিপ পেয়েছে ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে 30%, 6x/10, এরাও 3x/5, তাই 3x/5, 3x/5, 6x/5, এরা স্কলারশিপ হোল্ডার্স। তো নন স্কলারশিপ হোল্ডার্স কত? নন স্কলারশিপ হোল্ডার্স কত তাহলে? 5x মাইনাস 6x/5, মানে 25x মাইনাস 6x/5, তার মানে 19x/5, এরা হচ্ছে নন স্কলারশিপ হোল্ডার্স। এবার কি বলেছে? পার্সেন্টেজ বার করতে, কত পার্সেন্ট নন স্কলারশিপ হোল্ডার্স ছিল, তাই কত 19x/5 ইন্টু কততে, কততে মানে 5x এর মধ্যে, তাহলে এটা হবে 1/5x ইন্টু 100%। তাহলে আমি কীভাবে ক্যালকুলেশন করব? তো x কেটে গেল, 5 1 the 5, 5 10, 5 4 the 5 2 the 10, 5 1 the 5, 5 4 the 20, 19 2 the 38, 76% non scholarship holders, 76%। নেক্সট বলেছে 62 নম্বর কোয়েশ্চেন, 5% of income of A is equal to 15% income of B, very very easy question। আচ্ছা, কোয়েশ্চেনটাই বলেছে 5% of A is equals to 15% of B, 10% of B is equals to 20% of C, আর C's ইনকাম বলে দিয়েছে আমার 2000, এইটা আমার দেওয়া আছে বাস। তাহলে 10% থেকে আমার রেশিওগুলো বার করে নিই। 5% মানে 5/100 ইন্টু A ইকুয়ালস টু 15/100 ইন্টু বি, তো 100-এর সাথে 100 কাটলাম, 5 1 যা 5, 5 3 যা 15, তাহলে A বরাবর বেরোলো 3B। সিমিলারলি সেকেন্ডটা থেকে বার করো, 10% মানে 10/100 ইন্টু B, 20/100 ইন্টু C, তাহলে B কত পেল? 2C, B পেল 2C। তাহলে C's ইনকাম যদি 2000 হয়, তাহলে B এর ইনকাম কত হচ্ছে? 2 ইন্টু 2000, দ্যাট ইজ ₹4000। তো সিমিলারলি তাহলে A কত পাবে? 3 টাইমস অফ B, তো B পাচ্ছে 4000, তা 4 ইন্টু 3 12,000, এটা পাবে A। তো A, B আর C এই তিনটে বার করতে বলছে হোয়াট ইজ দ্য টোটাল ইনকাম অফ A, B অ্যান্ড C। তাহলে A প্লাস B প্লাস C বার করতে বলেছে, A প্লাস B প্লাস C। A কত পেয়েছে? 12,000, B কত পেয়েছে? 4,000, আর C কত পেয়েছে? 2K, তাহলে টোটাল 18,000 পেয়েছে A প্লাস B প্লাস C। নেক্সট বলেছে লেন্থ অফ আ রেক্ট্যাঙ্গেল ইনক্রিজড বাই 10%, এটা 10% হবে, অ্যান্ড ব্রেথ ডিক্রিজড বাই 10%। তো তোমাদের আমি এখানে দুটো মেথড দেখাবো এই কোশ্চেনটা, একটা নর্মাল মেথড, একটা ইজিয়েস্ট মেথড। যখন নাম্বার সেম ইনক্রিজ ডিক্রিজ হবে তখন, তো প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল ছিল যার লেন্থ ছিল L, B ছিল B। এখন কি হয়েছে? নতুন রেক্ট্যাঙ্গেল, এটা অরিজিনাল আর এটা নিউ, লেন্থটাকে 10% ইনক্রিজ করেছে। লেন্থ L ছিল, তার 10% ইনক্রিজ করেছে, 10% অফ L বেড়ে গেছে, তাহলে L প্লাস L/10, তার মানে 11L/10।
এটা ইনক্রিজ করেছে, তাহলে এখন লেন্থ হয়ে গেছে 11L/10। তা ব্রেথও সেমভাবে ডিক্রিজ করেছে বলে, তো ডিক্রিজ মানে মাইনাস, তা 10% অফ বি, তা 9x, তাহলে বি আসবে এটা b/10, মানে এটা আসবে 9b/10, ব্রেথ এলো 9b/10। তাহলে এর ইনিশিয়াল এরিয়া কত ছিল? L/B, মানে LB ছিল, আর এর এরিয়া তাহলে কত আসবে? 11L/10 ইন্টু 9b/10, মানে 99/100 L/B, মানে 99 LB/100 হলো। তাহলে এরিয়া কত চেঞ্জ হয়েছে? তাহলে এরিয়া চেঞ্জ ইন এরিয়া কত? LB মাইনাস 99 LB/100, তাহলে শুধু LB/100 চেঞ্জ হয়েছে। তো বলছে পার্সেন্টেজ কত? তাহলে LB/100 ইন্টু 1/LB ইন্টু 100%, তাহলে LB কেটে গেল, 100 কেটে গেল, তাহলে 1% চেঞ্জ হয়েছে। তো বলছে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে? তাহলে 1% চেঞ্জ হয়েছে। আচ্ছা, এরিয়া কমেছে কি বেড়েছে কি করে বুঝবো? দেখো 100 থেকে 99 হয়েছে, তার মানে এটা কমেছে, তো 1% ডিক্রিজ। এটা ছিল হচ্ছে বেসিক মেথড। তো বেসিক মেথডে বুঝলে, এবার দেখো আমাদের ইজিয়েস্ট মেথড বা তাড়াতাড়ি করার মেথড। দেখো প্রথমে ফার্স্টে ইনক্রিজ করেছে 10%, তারপর ডিক্রিজ করেছে, প্লাসে মাইনাসে মাইনাস, যে দুটো নাম্বার দিয়েছে তাকে লিখে দাও /100, তা প্লাস মাইনাস কেটে গেল, নেগেটিভ সাইন এলো, 100 কেটে গেল 1। এবার দেখো এই নেগেটিভ সাইনটা কী বোঝাচ্ছে? ডিক্রিজ বাই 1%, ডিক্রিজ বাই 1%, decrease by 1%. Next, side of a square increased by 25%, এটা 25%, তাহলে বলেছে ইটস এরিয়া ইনক্রিজ বাই, ঠিক আছে। তাহলে প্রথমে 25%, তো প্রথমে সাইড, ফার্স্টে যে সাইডটা ছিল ওটা x ছিল, তা এরিয়া তাহলে কত হবে? x² অরিজিনালি, এবার 20% বেড়ে গেছে, তার সাইড এখন হয়ে গেছে x প্লাস 25% অফ x, তাহলে কত হবে? x প্লাস x/4, তাহলে 5x/4, তাহলে এরিয়া কত হবে? সাইড স্কোয়ার মানে 25x²/16, তার এরিয়া চেঞ্জ ইন এরিয়া কত হয়েছে? 25x² মাইনাস x², 25 থেকে 16 গেলে কত হয়? 9x²/16, এটা হয়েছে চেঞ্জ ইন এরিয়া। তো বলছে কতটা ইনক্রিজ করেছে? 9x²/16 ইনক্রিজ করেছে, 1/x² করেছে ইন্টু 100%, x² কেটে গেল, 4 4 to 16, 25, তো 25 আশা করি বুঝেছো। নেক্সট কোয়েশ্চেন বলছে 2 নাম্বারস আর রেসপেক্টিভলি মধ্যে 3rd, এটা তোমরা পারবে, এটা হোমওয়ার্ক করো। সেম কোয়েশ্চেন, ফার্স্ট ইনক্রিজ দেন রিডিউস, সেম কোয়েশ্চেন, 10 minus 10 into 10/100, মানে 1% ডিক্রিজ দেখাবে, এটাও সেম কোয়েশ্চেন, এটাও তোমরা হোমওয়ার্ক করো। আচ্ছা, এই কোয়েশ্চেনটা লাস্ট কোয়েশ্চেন আই থিঙ্ক, হ্যাঁ এটা লাস্ট কোয়েশ্চেন, আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে এই অঙ্কটা করলে। এই অঙ্কটা আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে করবো, দেখো। আচ্ছা, বলছে আউট অফ 100 স্টুডেন্টস 50 failed in English and 30 failed in mathematics. If 12 failed in both,
ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স, দেন দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু পাসড ইন বোথ দ্য সাবজেক্টস বার করতে বলে। ভালো করে দেখবে, বা টোটাল 100 স্টুডেন্টস ছিল, তা আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে করি। এটা হচ্ছে কমন পোর্শন। এখানে কমনটা দেখো, ইফ টু হবে বোথ, তাহলে বোথে এখানে 12 হবে, হলো। এবারে 50 ফেল্ড ইন ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স, মানে একটা ইংলিশ সাবজেক্ট একটা ম্যাথামেটিক্স সাবজেক্ট, তাহলে 50 ফেল্ড ইন ইংলিশ, তো 50-র মধ্যে অলরেডি 12 আছে, তাহলে ফেল্ড ইন ইংলিশ অনলি, তাহলে কত হবে 50 মাইনাস 12, দ্যাট ইজ 38, তো 38 ফেল্ড ইন ইংলিশ অনলি। আর এটা কত হবে, 30 থেকে 12 মাইনাস করে 18, তো দিস আর দ্য ভেন ডায়াগ্রাম অফ ফেল্ড স্টুডেন্ট। আর টোটাল ফেল্ড কত, টোটাল ফেল্ড কত, টোটাল ফেল্ড হচ্ছে 38 প্লাস 12, 50 প্লাস 18, মানে 68 টোটাল ফেল। তাই টোটাল পাস্ট কত, তো 100 স্টুডেন্টস ছিল, তা 100 মাইনাস 68, 32 স্টুডেন্টস পাস্ট। আশা করি তোমাদের অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো এই হলো আমাদের টোটাল পার্সেন্টেজের 4টে পার্টের ভিডিও দেওয়া থাকলো ইউটিউবে। তো তোমরা প্লিজ যারা যারা আপকামিং এক্সাম দিতে চলেছো, এই প্রথম 4টে পার্ট দেখে নিয়ে পার্সেন্টেজটা পুরো কমপ্লিট করে রাখো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও, বন্ধুর সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।